সবাই, আমি মিজান। সবাইকে স্বাগত জানাচ্ছি টেকনোটিভ বিডিতে। আজকের পর্বে আমরা আউটলুক 2007-এ কীভাবে জিমেল এবং ইয়াহু কনফিগার করব তা দেখব। আমাদের অনেক ভিউয়ার্সরাই আমাকে রিকোয়েস্ট করেছে যে জিমেল এবং ইয়াহুতে কীভাবে আমরা আউটলুকটি কনফিগার করতে পারি সেটার একটা ভিডিও তৈরি করার জন্য। তো তাদের রিকোয়েস্টের জন্য আজকে আমার এই ভিডিও টিউটোরিয়ালটা করা। তো চলুন আমরা শুরু করি। আমরা এখানে দেখতে পাচ্ছি দুটো ইমেল অ্যাড্রেস খোলা আছে। একটা হচ্ছে জিমেল, এটা হচ্ছে technotubeBD360@gmail.com, এবং অন্যটি হচ্ছে technotubeBD360@yahoo.com। এই দুটো মেল অ্যাড্রেসকে আমরা আজকে আউটলুকে কনফিগার করা শিখব। তো মেল দুটোকে আমাদের আউটলুকে কনফিগার করতে হলে তো আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আউটলুক 2007 আমরা ওপেন করব। তো আমাদের আউটলুক 2007-এর জন্য আমাদের এখানে যেটা আউটলুকের আইকন আছে ওটাতে আমাদেরকে ক্লিক করতে হবে। তো আমরা সার্চে গিয়ে আউটলুক লিখি, তো এখানে আমাদের আউটলুকটা শো করছে। জাস্ট এখানে ক্লিক করব। আমাদের আউটলুকের উইন্ডোটি ওপেন হয়ে গেছে। এখন আমাদেরকে নেক্সট করতে হবে। নেক্সট করার পর এখানে যা আছে তাতে ইয়েস দিয়ে আমরা নেক্সট করব। এখানে আমাদের নাম দিতে হবে। আমাদের নাম দিয়ে দিচ্ছি টেকনো বিডি। এখন আমাদের ইমেল অ্যাড্রেসটি দিতে হবে। আমাদের দুটো মেল অ্যাড্রেস যেহেতু সেম, এক্ষেত্রে আমরা জিমেল অ্যাড্রেসটি আগে কনফিগার করছি। তো আমি এখানে @gmail.com এটা দিয়ে দিচ্ছি, এবং আমার মেইলের যে পাসওয়ার্ড সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপর আমি নেক্সট করব। গুগল থেকে অটোমেটিক আমার ইনফরমেশনগুলো আউটলুক ক্যাচ করে নিচ্ছে। ক্যাচ করে নেওয়ার পর আমাদের যেটা হবে, আমাদের তিনটি ক্রাইটেরিয়া ফুলফিল করেছে। দেন আমরা ফিনিশে ক্লিক করলেই আমাদের আউটলুকটি ওপেন হয়ে যাবে, এবং আমরা আমাদের জিমেলের যে সেটিংটা আমরা আউটলুকে পেয়ে যাব। তো এই আউটলুকে আমাদের জিমেলটি ঠিকভাবে কনফিগার হয়েছে কিনা তার জন্য আমরা এখানে দুটো মেল দেখতে পাচ্ছি যে জিমেল থেকে এসেছে। তো আমরা আমাদের ওয়েবে ফিরে যাই। ওয়েবে আমি দেখতে পাচ্ছি আমার এখানে অ্যান্ডি ফ্রম গুগল অ্যান্ডি থেকে একটা মেল এসেছে, আর একটা আমার আউটলুক কনফিগার করার মেল এসেছে। ঠিক দুটোটি মেলই আমি আমার ইয়াহু আউটলুক অ্যাকাউন্টে দেখতে পাচ্ছি। তো আমরা জিমেলের অ্যাকাউন্ট সেটিংটা আমরা দেখে আসি, তাহলে আমাদের আর একটু ক্লিয়ার হয়ে যাবে আসলে এখানে কী কী এসএমটিপি ব্যবহার করা হয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ইমেলের ইনকামিং মেল সার্ভারটা ইউজ করা হয়েছে pop3.gmail.com, মানে আউটগোয়িং মেল সার্ভারটা ইউজ করা হয়েছে smtp.gmail.com। তো এখানে আমাদের মোর সেটিংয়ে গিয়ে আমাদের কিছু জিনিস দেখে নেওয়া দরকার। যে আউটগোয়িংয়ে তারা SMTP-টি সেম রেখেছে, এবং অ্যাডভান্সে তারা এনক্রিপশনটা ইউজ করেছে, এবং পোর্ট দিয়েছে 995 এবং আউটগোয়িং 587, এবং তারা এখানে এনক্রিপশন মোড SSL না দিয়ে দিয়েছে TSL। সো এটা হচ্ছে গুগলের প্রেসক্রাইব সেটিং। এই সেটিং দিয়ে তাদের মেল কমিউনিকেশনটা সম্পন্ন হয়। তো আমরা এখন ইয়াহুটা কীভাবে কনফিগার করবো তা দেখব। তো ইয়াহুতে আমাকে কনফিগার করার জন্য আমাকে যথারীতি টুলস অপশন থেকে অ্যাকাউন্ট সেটিংয়ে যেতে হবে। অ্যাকাউন্ট সেটিং থেকে আমার নিউতে যেতে হবে। নিউ থেকে pop3 এটা ঠিক থাকবে, এটা আমি নেক্সট করব। নেক্সট করার পরে আমার এখানে নাম দিতে হবে, আমার যেটা ইমেল অ্যাকাউন্টের নাম এটা আমি এখানে দিব। তো আমাদের এখানে আমাদের ইমেল অ্যাড্রেসের নাম হচ্ছে technotubeBD360। তো আমি এটাই দিয়ে দিচ্ছি, এবং আমাদের ইয়াহু অ্যাড্রেসটাও technotubeBD360।
তো আমাদের পাসওয়ার্ডটা দিতে হবে, আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। নেক্সট দিব। ইয়াহুতে কনফিগার করার সময় আপনারা এই ধরনের একটা প্রবলেম ফেস করতে পারেন, সেটা হচ্ছে আপনার দুটো স্টেপস তারা চেক করার পর অথেন্টিকেশন সার্ভারের টেস্ট মেইল পাঠানোর ক্ষেত্রে আপনার কিছু প্রবলেম আপনারা ফেস করতে পারেন। সেক্ষেত্রে আপনারা ম্যানুয়ালি কনফিগার সার্ভার সেটিংয়ে ক্লিক করে নেক্সট করবেন। এরপর ইন্টারনেট ইমেল থাকা অবস্থায় নেক্সট করবেন এবং এখানে এসে আপনাদের কিছু চেঞ্জ করতে হবে। আমি চেঞ্জটা করছি, আপনারা তেমনটি করবেন আশা করছি। এভাবে করলে আপনাদের মেল ইয়াহু থেকেও মেল কমিউনিকেশনটা ইজি হয়ে যাবে। তো আমাদের আউটগোয়িংয়ের জন্য আউটগোয়িং সার্ভার smtp.mail.yahoo.com এটা ঠিক আছে, এবং ইনকামিং মেল সার্ভার pop.mail.yahoo.com এটাও ঠিক আছে। আমাদের যেখানে কাজ করতে হবে সেটা হচ্ছে মোর সেটিংয়ে গিয়ে, মোর সেটিংয়ে আমাদের আউটগোয়িং মেল সার্ভার এটাকে আউটগোয়িং মেল সার্ভার SMTP রিকোয়ার অথেন্টিকেশন এটাকে টিক মার্ক করে দিতে হবে, এবং অ্যাডভান্স আমাদের কিছু কাজ আছে, এটাকে ইনকামিং পপ থেকে 995 করে দিতে হবে। দিস সার্ভার রিকোয়ার এনক্রিপ্টেড কানেকশন SSL এটাকে টিক মার্ক দিতে হবে, এবং আউটগোয়িংকে আপনাকে 465 করে দিতে হবে, এবং এখানে আপনার এনক্রিপ্টেড কানেকশনকে SSL করে দিতে হবে। এরপর আমি ওকে করে নেক্সট করে ফিনিশ করে বেরিয়ে যাব, ক্লোজ। সো আমরা এখন দেখে নিব যে সেন্ড অ্যান্ড রিসিভ দিলে আমাদের দুটোর মেইলের সেন্ড অ্যান্ড রিসিভ ঠিক আছে কিনা। এখানে আমি এনক্রিপশন যেহেতু চালু করছি তাই এখানে এর ওয়ার্নিংটা আসছে, তো এখানে ইয়েস করে দিব। এবং ইয়াহুতে আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে ইয়াহুর আপনার এই যে মেসেজটি যদি আসে এখানে আমাদের @yahoo.com কথাটি লিখে দিতে হবে এবং পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। এবং এই পাসওয়ার্ডটাকে সেভ করে ওকে করে দিতে হবে, তাহলে আমাদের প্রবলেমটি সলভ হয়ে যাবে। তো আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের ইয়াহু মেল সার্ভার থেকে 5টি মেল অলরেডি নেমে গেছে এবং একটি মেল জাঙ্কে ঢুকেছে। তো আমরা এখানে জাঙ্ক মেল অপশনটি এখান থেকে বন্ধ করে দিতে পারি। ওপেন জাঙ্ক ফোল্ডার অপশন, টুলস থেকে অপশন থেকে জাঙ্ক মেলকে এখানে যদি নো অটোমেটিক ফিল্টারিং অ্যাপ্লাই করি তাহলে আমাদের জাঙ্ক মেলে আমাদের প্রয়োজনীয় মেলগুলো জাঙ্ক মেলে ঢুকবে না। তো আমাদের ইয়াহু এবং গুগল কনফিগার করা হয়ে গেছে। এখন আমরা পরস্পরের মধ্যে মেল কমিউনিকেশনটা ঠিক আছে কিনা এটা চেক করব। সো আমরা জিমেল থেকে একটা ইয়াহুতে মেল সেন্ড করে দেখি তো চাই কিনা। তো মেলতে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি ইয়াহুর মেল অ্যাড্রেসটা দিচ্ছি, তো আমি এটা জিমেল থেকে সেন্ড করবো ইয়াহুতে। তো এখান থেকে আমি অ্যাকাউন্ট থেকে জিমেল ক্লিক করে আছে কিনা এটা আমি শিওর হয়ে নেব। তো আমাদের এখানে জিমেল ক্লিক করা আছে, আপনাদের এখানে যদি ইয়াহু ক্লিক করা থাকে তাহলে আপনি যেই মেল থেকে আপনি সেন্ড করতে চাচ্ছেন জাস্ট ওই মেল অ্যাড্রেসটিকে সিলেক্ট করে দেবেন, দেন সেন্ড করবেন।
আমাদের মেলটি সেন্ড হয়ে গেছে। এখন আমরা সেন্ড অ্যান্ড রিসিভে ক্লিক করে আমাদের ইনকামিং মেসেজটা যদি চলে আসে ইয়াহুতে, তাহলে আমাদের জিমেল থেকেই আউটগোয়িং ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি টেকনোটিভ ডিডি 360 জিমেল থেকে আমাদের ইয়াহু অ্যাড্রেসে একটা মেল চলে এসেছে। এখন আমরা ইয়াহু থেকে সেম একটি মেসেজ ওই মেসেজতে ফরওয়ার্ড করে দিচ্ছি। এটা যদি আমাদের জিমেলে আসে তাহলে আমরা আমাদের ইনকামিং এবং আউটগোয়িং দুটোটা প্রসেসে ঠিক আছে কিনা এটা চেক করা হয়ে যাবে। সো আমি এখানে অ্যাড্রেস দিচ্ছি, আমি টেকনোটিভ 360কে কপি করে নিচ্ছি gmail.com, আর এটা ফরওয়ার্ড ঠিক আছে। এখন আমি এটা জিমেলে পাঠাচ্ছি ইয়াহু থেকে। সো আমার সিলেকশন ঠিক আছে, আমি সেন্ড করব। আমার মেলটা বক্স থেকে চলে গেছে। তাহলে আমি এখন সেন্ড রিসিভ দিয়ে দেখি আমাদের মেলটি রিটার্ন হচ্ছে কিনা। একটু সময় নিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ইয়াহু থেকে মেলটা চলে এসেছে। তো আমাদের ইয়াহু থেকে আউটগোয়িংটাও চেক করা হয়ে গেছে। তো আশা করি আপনারা আউটলুকে 2007-এ এবং অন্যান্য ভার্সনগুলোতে জিমেল এবং ইয়াহু কনফিগার করতে কোনো সমস্যা ফেস করবেন না। এরপরও যদি কোনো ধরনের সমস্যা থাকে আমাদের নিচে কমেন্ট করবেন। আমরা তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই। আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।